মাশাআল্লাহ গো বোন দেখছনি আজর কি পরিমাণ মোশন বদুল ভাই আসনি মাইক্রোফোন বন্ধ ন চলে আল্লাহ লিল্লাহ ইচ্ছা হইল গিয়া লাই কারবার আল্লাহ দিলাইছে খারাপ পাইতরানি সাহ বকল জি আমি তো আমার আজর বিষয় তো গেছি না এখন তো আমি আপনার আর সফটওয়্যার মারিয়া বুঝাইছেন নি কথার সময় সফটওয়্যারও ও আমি আমার বিষয় তাইয়া আল্লাহর হবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে সাহাবাই কেরামে ফরমান ইয়া রাসূলুল্লাহ জীবনে অনেক দিন আপনি খুতবা দিলা মেম্বরত তশরিফ আনলা একটা দিনও আপনি আমিন হইলা না আজকে একবার নাই দুইবার নাই তিনবার কোন কারণে আমিন হইলা আমার বুজুর্গণ আমার বিশ্বর ভিতরে আমি হইয়ার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইল আমার সাহাবায়ে কেরাম হল তোমরা জানো না আমি রাসূলুল্লাহ খুতবা দেওয়ার জন্য মিম্বরের সিঁড়ির মধ্যে আমার কদর রাখলাম ও সময় দেখি হযরতে জিবরাইল আলাইহিস সালাম আমার সামনে উপস্থিত হইছেন হযরতে জিবরাইল আলাইহিস সালামে ফরমাইল ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহর ফেরেশতা জিবরাইল আপনার সামনে আইলাম আল্লাহর হুকুম হইছে আল্লাহ কইছেন যে মানুষে জমিনের মধ্যে রমজানুল মুবারক রোজা মাস পাইল রোজা মাস পাওয়ার পরে তার জীবনের গুনারে কাটানো সম্ভব হইল না এই নিমক আরাম না ফরমান জমিনের মধ্যে ধ্বংস হয়ে যাইত ওই সময় আমি রাসূলুল্লাহ কইছি আমি মাত বুঝা গেছে নি জিবরাইলে কইতরা আল্লাহ কইছেন ও মানুষ জমিনত ধ্বংস হইত আল্লাহর হবিবে ফরমাইন আমার সাহাবাই কেরাম হল জিবরাইল আলাইহিস সালামে ইয়া কইছেন ইয়া রাসূলুল্লাহ তসিব ভাই আনিলা কোয়া আইও কোয়া ইলা সাইদালা মানুষ ন বইলা কামাইব নি হয় আমরা সরমনো দেখোয়া ইটা ওলা উইছ না না আলী মখলর ইজ্জত হইতো আল্লাহ হায়াত দেও এমনি তবিয়ত বালা আছে না দেখাইছে রে আমার ইটা হারবার ওলা বুঝবাইছেন ও আমি বাংলাদেশ গেলেও আমার ইটা ওলা দুমা উড়ে ও 9 তারিখ আবার যাইতাম গিয়া বেজান না খুশ এবার হজতনে আবার বাদে দুইবার শেষ 9 ডিসেম্বর 25 ডিসেম্বর 1 জানুয়ারি 5 জানুয়ারি 27 জানুয়ারি 5 ফেব্রুয়ারি বুঝাইছেন 19 তারিখ তে যাও আল্লাহর হবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন সাহাবাই কেরাম হল জিবরাইল আলাইহিস সালামে কইছেন আল্লাহ কইছেন ও মানুষ জমিনত দোষ হইতো যে মানুষ রমজান মাস হইয়া তার জীবনের গুনারে খাটাইতে পারল না ও মানুষ আপনার জমিনত ধ্বংস হইতো আল্লাহ কইছেন ধ্বংস হইতো ও আমি কইছি আমার একমত আমি আমিন কইছি যাতে ই মানুষ জমিনত ধ্বংস হয়ে যাক হায় রে হায় এর জন্য আমার বুজুর্গণ আরো 3-4 মাস পরে যে মাস আইব সেই মাসের নাম হইল মাহে রমজানুল মুবারক কলানানি বর্তমানে কোন মাস চলে রবিউল আউয়াল বাদে রবিউল সানি শেষ হয়ে গেছে এখন হইল জমাদিউল আউয়াল জমাদিউল সানি এরপরে যে মাসি মাসের নাম হইল রজব এরপরে যে মাসি মাসের নাম হইল শাবান 4 মাস পরে 5 নম্বর মাস মাহে রমাদান যখন রমজানুল মুবারক মাস আইব বাইরে জমিনের মধ্যে বেশি বেশি আল্লাহ আল্লাহ করিও রমজানুল মুবারক মাসের মধ্যে যদি মানুষে একটা নেকির কাম করিলাই আল্লাহ রাব্বুল আলামিনে অন্য মাসের 70টা নেকির সওয়াব আল্লাহ দান করিলাই কোন সুবহানাল্লাহ আর জোরে হও সুবহানাল্লাহ আমার বুজুর্গণ খালি রোজা ধরা উপাসের নাম রোজা ধরা নাই আমরা জানি খালি উপাস হইলেও রোজা ধরা নয় না না রোজার বহুত অর্থ আছে যখন জমিনে রোজা ধরবাই সমস্ত দিন সুবে সাদিক তলে মাগরিব পর্যন্ত জমিনের মধ্যে উপবাস হইবাই ওটার নাম হইল রোজা রোজা দরিয়া দিন হরু তার মার ধারণা গফসফ না ওটার নাম হইল রোজা বাইরে রোজা ধরার পরে জমিনের মধ্যে গুনার কাম করতে পারতাই নাই মানুষের গীবত করা সম্ভব হইত নাই পরর নিন্দা করা সম্ভব হইত নাই ওটার নাম হইল রোজা আমাদের সমাজও আমাদের মধ্যে দেখা যায় কিছু শ্রেণীর মানুষ আছে রোজা
ধরার পরে জুহরের পরে রাস্তার দ্বারো বইন এন্ডির দ্বারো বইন মোবাইল টিপাইনার মানুষের গিবত করেন বাইরের সমস্ত দিন তুমি জমিন উপবাস হইবাই কিন্তু কিয়ামতের ময়দানও এই রোজার কোনো যে আল্লাহর কাছে পাইতাই নাই। কোন কারণে রোজা ধরিয়া এমনিতেও গিবত তো বালা নাই। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইল এই জমিনের মধ্যে গিবত হইল সবচাইতে বড় গুনার কাম। যদি কোনো মানুষের জমিনের মধ্যে গিবত হইলে বন্দার দুনিয়া আখিরাতের জীবনটা তার জন্য ধ্বংস হয়ে যায়। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। আমরা জমিনের মধ্যে মনে করি জিনার কাম হইল সবচাইতে বড়। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় এতনে আরো গুনার কাম হইল গীবত। বন্দা জমিনের মধ্যে মানুষের গীবত করিও না। যাই হোক আমার বুজুর্গণ, রমজানুল মুবারক মাস সবার পরে আমাদের করণীয়, আমাদের দায়িত্ব হইল ২৪ ঘন্টার মধ্যে আল্লাহর ইবাদতের মধ্যে কাটাইতাম, বন্দা খামখাল করতাম, এর মাঝে দিয়াও জমিন আল্লাহর ইবাদত করতাম, তাসবিহ তাহলিল করতাম। একটা নেকি করবাই অন্য মাসের ৭০টা নেকির সওয়াব আল্লাহ দান করবা। সুবহানাল্লাহ। বহু মানে হয় কিতা মাত মাতো এবার রোজা গেল বুধ পাইলাম না, শরীরে বুধ পাইল না, খিলা বুধ পাইতো মাথো না বাড়ির খালি চিল্লাই দিরা উঠো না, বাজারে দি যাই তাই নানি ফরাসি গান কুট দি তাই নানি ও জানোর ডরে আইয়া মসজিদ ইমাম সাহেবরে কইতরা ইমাম সাহেব আসছেন আমি তোরা রেস্ট লই, মসজিদর ফ্যান চুইস দিছি আর গাড়ুয়ার দিতে ডাটটা মাথো না ওখান হুতিবার জায়গা নি ও তো মুল্লা খারাপ পাইছায়। জুয়ারের বাদে গিয়া ইমাম সাহেব কইতরা এরে তুমি আসো নি জয়নগর নিলে আর কোন বাগে তাই কি ও দেরি হয়ে গেছে নি ও চলছে ও মসজিদর ফুরকিত নাবা বিদা তখন গত্র দিয়া নমাজ কি গিয়া হয়েছে নমাজ হইব। আমার বুজুর্গান রমজান মাসের মধ্যে রোজা মাস রোজা ধরার পরে জমিনের মধ্যে নমাজ পড়বাই বন্দা বিজা লুঙ্গি নাই বিজা গামছা যদি থাকে ই বিজা কাপড় শরীর দিয়া নমাজ পড়বাই তোমার নমাজ আপনার মকরু হয়ে যাইব। মাত বুঝা গেছে নি খিলা রোজা ধরার বাদে শরীরে বুঝতো ফানির ঠানিত ফানির দ্বারো গিয়া হইতায় হারে বা ফানি হাঞ্জা বাদেও তোমারে দরিয়ার হাঞ্জা বাদে এর আগে না হাসাও ইফতার করার বাদেও আপনি যেমনি ফানি খেছিলাই অনু তো ডাক্তার শাক দিয়া আর মরিচ দিয়া আর কোনটা না বোঝা যায় সারা জয়নগর জমাইলেই বা আসরের ভাত খানো কিন্তু ফানি খাবার বাদে বম বলে নয়। এর কারণে আমার বুজুর্গণ রোজা ধরার পরে আপনার শরীরে বুঝত, আপনার হাতে বুঝতো, মুখে বুঝতো, জলবি বাসার হইতো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় আমার যে উম্মতে জমিনের মধ্যে রোজা ধরবরে তার কলিজা জলবি বাসায় শুকাইব, কাল কিয়ামতের ময়দান আমি রাসূলুল্লাহ নিজের হাতে হাউজে কৌসরের পানি খাওয়াইমু। না সুবহানাল্লাহ। আমার বুজুর্গণ সাহাবায়ে কেরামে ফরমান ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ২ নম্বর সিঁড়ির মধ্যে আপনি কদম মোবারক রাখলাই, আপনি নবীজি আমিন কইলাই ব্যাপারটা বুঝলাম না। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় আমার সাহাবায়ে কেরাম কল আমি রাসূলুল্লাহ যখন ২ নম্বর সিঁড়ির মধ্যে আমার কদম রাখলাম ও সময় দেখি হযরতে জিবরাইল আলাইহিস সালাম আবার আমার সামনে আইছেন, আয়া ফরমান ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহর দরবার তলে উপস্থিত হইলাম। আল্লাহ রাব্বুল আলামিনে কইছেন যে মানুষের সামনে আপনি নবীর দুরূদ শরীফ পড়া হয়ে যায়, আল্লাহর বন্দায় খানে শুনিয়া জবান বন্ধ করে বইল পড়িল না, এই বানু জমিনের মধ্যে ধ্বংস হইত। আমি রাসূলুল্লাহ কইছি জমিনও ধ্বংস হয়ে যাও। তোরা দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা ও সাইটে আয়ুকা তোলাইবা জায়গা হইতরা না মানুষ তোরা দুরূদ শরীফ পড়িয়া ওবাই দিয়ে আয়ুকা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি আরো তুলা জুড়ে মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি
সাইয়্যিদিনা রিয়াজুল জান্নাতে মোরা পড়ব নামাজ দুই রাকাত দয়ার আল্লাহ দয়া কর আবার নেও না মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদের জন্য আমার বুজুর্গণ আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় 2 নম্বরে আমি আমিন হইলাম যে মানুষে নবীর দুরূদ শরীফ পড়ার পরে শোনার পরে জবান বন্ধ করে বই রয় ঈমান ও জমিনের মধ্যে ধ্বংস হইত এর কারণে আমার অনুরোধ হইল বাইরে যত বেশি নবীর দুরূদ শরীফ জমিনও পড়িবাই আল্লাহর হাবিবের সঙ্গে আপনার দিদার নসিব হইব সুবহানাল্লাহ সাহাবায়ে কেরামে ফরমানি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ 3 নম্বর সিঁড়ির মধ্যে আপনি নবীজি কদম মুবারক রাখলাই আপনি রাসূলুল্লাহ কোন কারণে আমিন হইলাও আমার নবী ফরমাইল আমার সাহাবায়ে কেরাম হল আমি রাসূলুল্লাহ যখন 3 নম্বর সিঁড়ির মধ্যে আমার কদম রাখলাম ওই সময় দেখি হযরতে জিবরাইল আলাইহিস সালাম আবার আমার সামনে আইছেন আয়া ফরমাইল ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহর দরবার তলে উপস্থিত হইলাম আল্লাহ রাব্বুল আলামিন কইছেন যে মানুষে জমিনও তার মা বাবা পাইল মা বাবা পাওয়ার পরে জমিনও তার জীবনের গুণারে কাটাইতে পারল না ও মানুষ জমিনের মধ্যে আপনার ধ্বংস হয়ে যাও এর জন্য বাইরে জোয়ান প্রত্যেক মানুষের জন্য আল্লাহ দুয়ার দরজা মা এবং বাবা দান করছেন অনেক মানুষের মা জমিনও আছে অনেকের মা জমিনও নাই অনেকের বাবা জমিনও আছে অনেকের বাবা নাই রাসূলুল্লাহ ফরমাইলেন আওলাদের জন্য মা বাবা হইলা দুয়ার দরজা আওলাদের জন্য মা বাবা যে দোয়া করিয়া যায় আল্লাহ মা বাবার দোয়ারে কোনো সময় ঘুরাই দেয় না সুবহানাল্লাহ বুখারী শরীফের হাদিস এই জমিনের মধ্যে 3 ধরনের মানুষ আছে এরা যে সময় আল্লাহর দরবারে দোয়া করে 24 ঘন্টার ভিতরে আল্লাহর দরবারে দোয়া করবা যে কোনো সময় যে কোনো মুহূর্তে দোয়া করবা আল্লাহ তাদের দোয়ারে কোনো সময় ঘুরাই দিবে না আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاث دعوات مستجابة لا شك فيه دعوة المظلوم ودعوة المسافر ودعوة الوالد على ولده আমার নবী ফরমাইলেন এই 3 ধরনের মানুষের যে কোনো সময় যে কোনো জায়গা তলে আল্লাহর দরবারে দোয়া করবা আল্লাহ তাদের দোয়ারে কোনো সময় ঘুরাই দিবে না ইয়া রাসূলুল্লাহ এই 3 ধরনের মানুষ আর আমরা হইলাও আমার নবী ফরমাইন দাওয়াতুল মাজলুম যখন কোন মজলুমে আল্লাহর দরবারে দোয়া করব সেই মজলুমের দুয়ারে আল্লাহ কোন সময় ঘুরাই দেয় না জোরে হও না সুবহানাল্লাহ আর জোরে হও সুবহানাল্লাহ দাওয়াতুল মাজলুম মজলুম খে দেখতে লাগবো মজলুম খে অন্যায়ভাবে যদি কোনো মানুষের জুলুম অত্যাচার করে যে মানুষের জমিনও মানুষের জুলুম অত্যাচার করে তার নাম হইল জালিম জানে জুলুম অত্যাচার করবা এনর নাম হইল মজলুম রাসূলুল্লাহ ফরমাইন দাওয়াতুল মাজলুম এই মজলুমে যে সময় আল্লাহর দরবারে দোয়া করব এই মজলুমের দুয়ারে আল্লাহর যাতে কোনো সময় ঘুরাই দেলাম এর কারণে বাইরে জানিয়া বুঝিয়া জমিনে কোনো মানুষের জুলুম অত্যাচার করিও না কোনো মানুষের জুলুম অত্যাচার করিও না কষ্ট দিও না আল্লাহর বান্দায় যদিও তোমার লগে পারে না দুনিয়ার জমিন ঘুমাইবাই আল্লাহর বান্দায় গভীর রাত্রে ঠান্ডা পানি দিয়া উযু করব তাহাজ্জুদের নামাজ পড়ি আল্লাহর দরবারে হাত তুলিয়া দোয়া করব আয় আল্লাহ এই জয়নগর এলাকার মধ্যে আমার মতন গরিব কোনো মানুষ নাই আমার মতন দুর্বল কোনো মানুষ নাই আমি অসহায় নিরুপায় আল্লাহ দুর্বল হওয়ার কারণে তোমার বান্দায় জুলুম অত্যাচার করলো আমি রাতাবাড়ি এলাকার ভিতরে আমি কোনো উপযুক্ত বিচার পাইলাম না আয় আল্লাহ শেষ সময় আপনার